আমি তো কাউকে কিছু কইনি। বৌমা খুব যত্ন করে বলে। অনেক লেগে এখন আবার আর কইস না, হ্যাঁ? ওই যে মোতালেব ভাইয়ের বাপ আছে না, হ্যাঁ, 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 10 টাকা দিছে একটা রুটি নিয়ে দিতে। বৌমা দেখো, আমি তো একটা মানুষ, মনে হচ্ছে যে কুকুর বিড়ালকে বাদ দিছো। খুব আদর করে। কাকি, কাকি, এদিকে আসো। কি হয়েছে তোমার এত ডাকাডাকি করতেছো? শোনো, আমি বাইরে যেতেছি বুঝছো, আমার আইতে দেরি হইব। তুমি এদিকে সবকিছু ভালোভাবে তুমি দেখো, হ্যাঁ? আর ওই যে আব্বা অসুস্থ মানুষ, হ্যারে ঠিক মতো খাওয়ান দাওয়ান দিও, আর হ্যার দেখাশোনা করো ঠিক মতো নেই। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আব্বার দেখাশোনা আমি ভালো মতোই করবো। হ্যাঁ, তুমি স্যার আর কেডা আছে নো? এক দেখলে তো তুমিই দেখবা, আর তো কেউ দেখার মতো নাই। তুমি যদি ঠিক মতো দেখাশোনা না করো, কেন দেখবো কাছে? হ্যাঁ বুঝছি। মুরব্বী মানুষ, ঠিক আছে? ঠিক আছে তুমি নিশ্চিন্তে যাও, আমি আব্বার খোঁজ খবর রাখবো। যাও ভালো করে দেখো। আচ্ছা ঠিক আছে, তোমার কথা শুন না, আমার খুব ভালো লাগলো। ঠিক আছে হইছে, এখন যাও তুমি। ঠিক আছে। আব্বা, আব্বা, ও বাবা, তুমি খালি মন খারাপ করে থাও কে? বাবা রে, মন খারাপ করে তাই না তো, ইদারিং শরীরটা খুব একটা ভালো লাগতেছে না, এই জন্য চুপচাপ একটু শুয়ে তাই বইয়া তাই। কই যাইতেছ? আমি একটু যাইতেছি, একটু বাইরে একটু কাজে যাইতেছি। হ্যাঁ, ওই তুমি খাওয়া দাওয়া করো ঠিক মতো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার বৌমারে কয়ে গেছি ঠিক মতো খাওয়া দাওয়া খাওয়ান দাওয়ান দিব। সমস্যা নাই, বৌমা তো আমার বৌমা না, মনে হয় আমার পেটের একটা মেয়ে। আচ্ছা বাবা, সাবধানে যাইও। আচ্ছা ঠিক আছে, আমার লাগে কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা তুমি থাকো বাবা, সাবধানে যাইও। আচ্ছা ঠিক আছে, যাইনি। হ্যাঁ আচ্ছা তুমি যাও, কোনো টেনশন করো না, যাও আমি আব্বার দেখবো। আচ্ছা ঠিক আছে। এইভাবে কি খালি শুয়ে বসে থাকলে চলবো? কাজকর্ম করতে হবে না? বৌমা তুমি কি কইতেছো? তোমার কথাবার্তা ভাল লাগতেছে না। কি কইতাছি বুঝতাছেন না আপনি? আপনার বুদ্ধে সারা দিন বইরা খাইটা মরে, আর আপনি সারা দিন শুয়ে বসে থাকেন। কি জন্য শুয়ে বসে থাকেন? কাজকর্ম করতে পারেন না, কিছু করতে পারেন না? যে দেখো বৌমা, এই যে বাড়ি ঘর দেখছো না, কেতকিরি, এটি কিন্তু আমি কাজ করেই করছি, এমনি হয়ে যায়নি। একসময় বহুত কাছি, এই দাঁড়িয়ে একটু বয়স হয়েছে, শরীরটা খুব একটা ভালো যাইতেছে না, তাই একটু শুয়ে বসে থাকি। আর এখন তো আমার খাটবার মতন বয়স নাই, নমাজ কালাম করাম, একটু ঘুরে বেড়াইয়াম, এইটাই আমার সময়। আর তুমি এটা কি কইতেছো বৌমা? এটা তোমার কাছে আমি আশা করিনি, এটা ঠিক না বৌমা। তুমি আমার মেয়ের মতন। সম্পত্তি করছে একটা উদ্ধার করে ফেলাইছে। সব সন্তানের বাবা মারি দায়িত্ব যে সন্তানের বাড়িঘর করে দাও। বাড়িঘর করে দিছে আর সব উদ্ধার করে ফেলছে, আর কোনো কাজকর্ম প্রয়োজন নাই না? যান যা কাজ করেন। আচ্ছা এই বসে এখন কাজ করার সময় আমার আছে? শরীরটা ভালো লাগতেছে না, আর কাজ করতে ইচ্ছা হয় না, আর কাজ করতে পারিও না বৌমা। দেখো কতটা ভালো হয়েছে, তুইটা খাইতে দাও না। হ্যাঁ দিতেছি, শুয়ে বসে খালি খাওয়া আর খাওয়া, আর কোনো কাম কাজ নাই। ভাত দিতেছি, ভাত খাইয়া কামে দেবে না হনে। দেখছো ছেলের সামনে কি সুন্দর ব্যবহার করে, কি না করে, আর আমার ছেলে যাইতে গাই কি ধরবো আর বাপ হইয়া কেমনে ছেলের কাছে কই না। আজকে এটা ছেলের কাছে কোন যাবো না, দরকার নেই। যদি ছেলের কাছে কই সে সংসারে অশান্তি হইব, পাড়ার প্রতিবাসীরা খারাপ করব, দরকার নেই। থাক, যেরমই করে এই নেই, মুখ বুঝে সহ্য করেই থাকে, সমস্যা নেই। থাক। নেন ভাত, ভাত খেয়ে তাড়াতাড়ি কামে যান। বৌমা দেখো, আমি তো একটা মানুষ,
মনে হচ্ছে যে কুকুর বিড়ালকে বাদ দিছো। আমি মানুষ না, আমি মনে হচ্ছে একটা কুকুর। এইভাবে কেউ বাদ দেয়? কাম কাজ করেন না, বাদ দিছি যে তাই তো বেশি, যা দিছি তাই দিয়ে খাই ওঠেন। আবার কথা, এত কথা বাদ দিয়ে ভাত খেয়ে নেন, যা দিছি তাই দিয়ে খাই নেন, খাই নিয়ে তাড়াতাড়ি কাজে যান। ঠিক আছে বৌমা, যাও। নেগা করেন না। বৌমা, এরকম শুকনো শুকনো খাওয়া যায়? একটু ডাল নাই? 20 আছে, 20 মিশাই দেবো। তাই দেও না, 20 দিলেও ভালো লাগবো। নিয়ে আসো। এত কথা বাদ দিয়ে যা দিছি তাই দিয়ে খাই ওঠেন, আর না খেলে যান গা, তাড়াতাড়ি কামে যান। এত কথা আমার ভালো লাগে না, এত কথা ভালো লাগে না আমার। কি করি, এই পাত্তা ফেটে যাইতেছে না, কি করব? কারে কই কই যাব? যাওয়ার তো জায়গা নাই। আজকে যদি একটা মেয়ে থাকতো, মেয়ের বাড়িতে দুদিন বেড়াই থাকতাম, সেই কপাল তো আমার নাই। খালি শুধু একটাই ছেলে, বউয়ের যে এত অত্যাচার, আমার ছেলে তো আর জানে না, আর ছেলেরে করেও নাই। কি করে কমু ছেলের কাছে? ছেলেরে কইতে পারবো না, কোয়ার দরকার নেই। থাক বৌমা, শান্তিতেই থাক, প্রয়োজন নেই। এই দিন আল্লাহ যেরম নেই এরম করেই থাক। না, খাবো না, ভালো লাগতেছে না, এই শুকনো ভাত আর খাওয়া যাইতেছে না। স্বপ্না, হ্যাঁ দাদা, বস। কই যাইতেছ? এই হৃদয়ের বাড়িতে যাইতেছি দাদা। ও, হৃদয়ের বাড়িতে যাইতেছ? বনু, আমার একটা কাজ করে দিবি? কি কাজ? যে শরীরটা একটু ভালো না, হাঁটতে টাটতে পারি না, আমার একটা রুটি আইনা দে না। রুটি? রুটি মানে কেন, তুমি কি ভাত খাও নাই? না, ভাত খাইছি, মানে ভাত খাইছি তো ভাল লাগতেছে না, এর জন্য। ও, আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাইলে দাও, টাকা দাও। দেখিস আবার তোর শাশি যেন দেখে না। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। এই যে 10 টাকা দামের একটা রুটি নেবি। আচ্ছা ঠিক আছে। তোর শাশি যেন দেখে না। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি চিন্তা করো না, কেউ জানবে না। আর কোনো সময় তোর শাশারও কিন্তু কইস না কিছু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যাই। হ্যাঁ আচ্ছা, পুরা জামাটা বিদায় দে। বৌমা, বৌমা, আইতাছি। এটি নিয়ে যাও। ভাত তো সব পড়েই আছে। না, খাইছি বৌমা, ও তো দিবার তো খাইয়া খাইতে পারলাম না। তুমি নিয়ে যাও, শোনাচ্ছ না। আচ্ছা ঠিক আছে, ভাত খাইছেন, এখন কামে যান, অন ঘরে বসে থাকবেন না। ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, আমি জানি আর বসে না দিবি। আচ্ছা, কি করি এখন? কাজে না যাইলে দেখছো বৌমা তো খুব রাগারাগি করতেছে। না, যাই, একটা যে কিন্তু একটা ব্যবস্থা করতে, এই অশান্তি আর ভালো লাগতেছে না। কিরে স্বপ্না, হ্যাঁ কো, কই যাস? তোরা বাড়ির দিকে, মানে দোকানে যাইতেছি। দোকানে গেলে গিয়া এখন আবার? আর কইস না, হ্যাঁ? ওই যে মোতালেব ভাইয়ের বাপ আছে না, হ্যাঁ, হ্যাঁ, 10 টাকা দিছে একটা রুটি নিয়ে দিতে। ও রুটি না দিবে দিছে? ও আচ্ছা, তাহলে যা, সমস্যা কি? ও আচ্ছা, রুটি আনতে যাইতে চাস? আচ্ছা যা তাইলে। আর হুন, একটা কথা কই তোরে, কি? আমার মনে হয় কি হ্যাঁ মোতালেব ভাইয়ের বাপ আছে না, আর হুন একটা কথা, হ্যাঁ ওই মোতালেব চাচার বাপ আছে না, হ্যাঁ। আমার মনে হয় ঝামেলা আছে রে। ঝামেলা মানে কি ঝামেলা? ঝামেলা মানে আমি দেখাইছি কি, প্লেটের ভিতরে কয়েকটা ভাত আর একটু আলু ভর্তা, হ্যাঁ মানে খাইতে পারে না শুকনা।
এর লেগে থুয়ে দিছে। ও তার মানে মনে হয় যে এই মুতালেব চাচার ওই যে বউ এমন হয় ঠিক মতন খাইতে দেয় না। না না তুই কইস। দিল্লি তোর মনে পেঁয়াজে বাড়াইছে না। হ্যাঁ হ্যাঁ আসলে কজন কি জানোস ও মুতালেব চাচা কিন্তু বাইতে হয় না। হ্যাঁ এর লিগে মনে হয় হে এই বউ মনে হয় তার বাপের মনে হয় অত্যাচার করে। আর আমি দেখছি চেহারাটা খুব মানে কেমন যেন চিন্তা। আচ্ছা তাহলে এক কাম কর, তুই তাহলে রুটি আনতে যা, আমি দেহি মোতালেব বাইরে পাইলে আমি কথার কম নাই। আচ্ছা যা তাহলে যা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলেন ভাই? গেছিলাম একটু বাইরে, একটু কাজে। ও কাজে না? হ্যাঁ, কই যেতেছ? ভাই আমি একটু সামনে দেখেছি, দেখ আপনারা দেয়া পাইছি ভালো হয়েছে। আপনার লগে আমার কিছু কথা আছেন তো সরাসরি দেয়া হয়ে গেছে, খুব ভালো হয়েছে ভাই। আমার লগে আবার কি কথা? না ভাই কইছিলাম কি এখনের যে যুগ আগের যুগের লগে আপনি মিলাই ভাইবেন জীবনও মিলবো না। এখন হচ্ছে ডিজিটাল যুগ, আর কাজ কাম করলে তো ভাই হইব না। আরে কি হইছে তো কিছু না কইয়া ভাইঙ্গা গছে দেখি আমি। কইতাছি ভাই এই যে হারাটা দিন যে কাজ কাম করে বেড়ান, একটু তো বাড়িতে খোঁজ খবর নেওয়া লাগে, কি হইতাছে কি না হইতাছে এগুলো আপনি খোঁজ খবর নেওয়া দরকার ও নাই। সেকিত্তিটা এই যে বাইরের খোঁজ খবর আমি নিমু না? বাড়িতে তো আমার ঠিকই আছে, সমস্যা কি? ভাই ঠিক নাই ভাই, কে? ঠিক নাই। এই যে আপনি সারাদিন কাজে থাকেন, হ্যাঁ ওই সময়টার ভিতরে বাড়িতে কি হয় তা তো আপনি জানেন না। বাড়িতে যখন থাকেন তখন ঠিকই থাকে, যখন বাড়িতে বাইরে যান তখন কিন্তু বাড়ি আর বাড়ির জায়গায় থাকে না। আচ্ছা কি হয় কইছে দেখি? কি আপনি যে বাপটা যে মুরব্বী মানুষ, হ্যাঁ আপনার বউয়ে দেখতে পারে না, ঠিক পরিমাণে খাইতে দেয় না। ওই যে আমাকে স্বপ্ন আছে না, স্বপ্নারে 10 টাকা দিয়ে রুটি কিনে আনতো, আবার নাই দেখছি ভাতের লগে কাঁচামরিচ আর আলু ভর্তা। সারাটা দিন আপনার বউয়ে বকাবাজি করে এগুলো একটু আপনি দেখেন না। আধার ওই আপনার বাপ জন্মদাতা পিতা। কি আমি তো বাড়ির জানি সবই ঠিক আছে, আব্বাও তো আমার কোনোদিন কয় নাই তার কষ্ট হয়। আর আমার বউ তো হাসি খুশি দেখে যায় খুবই ভালো সেবা যত্ন করতেছে। আর আব্বাও তো এই পর্যন্ত আমার ভালো মন্দ কিছু কয় নাই, তার বাড়িতে কষ্ট খাওয়া দাওয়ার সমস্যা কখনো কোনোদিন কয় নাই। আরে না কইব কেমনে কম, মুরব্বী মানুষ হ্যাঁ কি চায় যে সংসারে টাওয়াল বাজুক কেওয়াজ বাজুক, হ্যাঁ তো কোনোদিন চাইবো না। হ্যাঁ হয়েছে গা পরিবারে মুরব্বী মানুষ, হ্যাঁ একটু কষ্ট হইলেও হ্যাঁ মনে করি যে মানায় নিতে চায়। হ্যাঁ তোর এগুলো কইবো না, আমরা নিজের চোখে দেখি আও। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা বিষয়টা বুঝতে পারছি, বাড়িতে যাইয়া পরে একটা কিছু বলবো। আচ্ছা যান ভাই, যান। আর আপনার বাপে কিন্তু অনেক কষ্টে আছে, বুঝেন না কি জিনিসটা। আচ্ছা আচ্ছা ভাই ওটা কিন্তু দেখেন। হ্যাঁ কি চাপা কই যাইতেছো তুমি? যাইতেছি বাবা একটু বন্ধে কাজে। বন্ধে কাজে মানে? হলো তুমি বন্ধে কাজে যাবে কে? আরে বাবা শোন, এই বয়সে একটু কাজ করলে শরীরটা ভালো থাকে, আর এই বইয়া থাকিয়া শরীরটা ভালো থাকে না, আর দিন দিনে অসুস্থ বাইরে যাইতেছি। দেখো তোমার একটা কথা বলি, হ্যাঁ আমি তোমার একমাত্র ছেলে, আর তুমি আমার কাছে ভালো মন্দ কোনো কথা তুমি করো না। কারণ কি করছে, তুমি যদি আমার কাছে কিছু ভালো মন্দ না কও আমি তোমার ভালো মন্দ বুঝাব কেমনে? আরে বাবা তুই কি কইতেছ? আমি তো কিছু বুঝতেছি না। ভালো মন্দ কি কথা? আমি তো সুখী আছি। এই যে বৌমা কি যত্ন করে আদর করে, সারাক্ষণ আপা এটা লাগবো আপা এটা লাগবো এইটা লাগবো, কি যত্ন করে। শোন সংসারটা তো আমার নিজের, তাই একটু যদি কামলাদের লোকে কাজ করি আর ভালো হলো না, কামলারা বেশি কাজ। আর এখনকার কামলারা তো মনে হবে একটু ফাঁকি বাকি দেয়, নিজে থাকিয়া দেখশন করা মানে কি ভালো। শোনো আমার এত কাম করে লাগবো না, এমনিতেই আমার যা আছে আল্লাহর রহমতে অনেক আছে, তোমার মধ্যে কাজ করে লাগবো না। আর তোমার যে কি কষ্ট না সুখ আমি সব তোমার হয়েছি। বাকি কি যে বৌমা ডাক্তার কে? আরে বাকি আরে বৌমা ডাক্তার কে? কি হয়েছে কবিতা? বাকি আসতেছি। এদিকে আসো, দেখ বৌমা কোনো কাজ করতে হবে। তুমি চুপ করে দাও, একটা কথা কবে না। কি হইছে? কি না হয়েছে? হ্যাঁ তোমার কি করে গেছি? আব্বারে ঠিক মতো দেখাশোনা করবা, ঠিক মতো খাওয়ান দিবা, হ্যাঁ? আর আব্বাই কাজ হইতেছে তুমি দেখো নাই না? তুমি তো পাঠাইছো কাজে। আমি কাজে পারামু গে, আবার খাইতে দিছি না আমি, তুমি জিজ্ঞাসা করে দেখো। খাইতে দিছো? কি খাইতে দিছো? ভাত দিছি। হ্যাঁ আর কি দিছো? কাঁচা মরিচ, তাই না? আর আলু ভর্তা, তাই না? হ্যাঁ এই আমি যে গরু মাংসটা খেয়ে গেলাম, আর তুমি কাঁচা মরিচ আর আলু ভর্তাটা আব্বারে খাওয়ান দিলা।
কারণটা কি? না বাবা, হ্যাঁ, আমার মাংস দিয়ে খাইতে দিছে, খাইতে খাইতে আমার পেট বসে বাবা। তুমি দাঁড়াও, তুমি কোনো কথা বলবো আমাকে, ভালো মতো কিচ্ছু করো না। আমি সারাদিন থাকি বাইরে কাজে, হ্যাঁ, আর তুমি কিনা কষ্ট করতেছো বাড়িতে। না আমি আমি আজকে বলছি, আমার কাছে কইছে তুমি না করে কি বল, আমি আমি ঠিকই খবর পাইছি। না রে বাবা, মিথ্যা কথা কইছে। কে কইছে তোরে? আমি তো কারোর কিছু কইনি। বৌমা খুব যত্ন করে, মানে খুব আদর করে, নিজে না খাইয়া আমার খাওয়া। মিথ্যা কথা কইছে বাবা, তুই বিশ্বাস কর, তুই বিশ্বাস কর বাবা। চুপ করো, দেখো যে এই শ্বশুরে তুমি এত অত্যাচার এত কষ্ট যারা যন্ত্রণা দিছ, সেই শ্বশুর দেখো তোমার কোনো কথাই বলতে দেয় না। তুমি কি মানুষ না কিছু? কোথায় চুপ কর বাবা। না বাবা, ওর কথা তুমি মনে কিছু নিও না। হয়তো কেউ কোন কান মন্তব্য দিছে। তুমি তো আমার একটাই ভূতের বউ, আর তোমার আমি ভূতের বউ ভাবি না, নিজের সন্তান ভাবি, আমার নিজের মেয়ে ভাবি। দেখো বৌমা, তোমার আমি ভূতের বউ ভাবি না, আমার নিজের মেয়ে ভাবি, যে আমারই একটা মেয়ে আর একটা ছেলে। ওর কথা মনে কিছু নিও না। দাঁড়াও, ওরে আমি দুটা কথা কই। এই যে দেখো, এই বাড়িতে আর কেউ আছে? তুমি, আমি, আব্বা। হ্যাঁ, তোমার কোনো দিক দিয়ে কোনো কিছু কষ্ট দিছি? হ্যাঁ, তুমি আমার চোখে হারালে আমার আব্বারে না জানি কত কষ্ট দিতেছ তুমি। কেন কেন দিলা? আব্বা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন। আমি তো আপনার মেয়ের মতো। মা, এই ভুলের কোনো মাফ হবে না, তুমি কোনো মাফ করবে না। তুমি চুপ করবো তুমি এই মুহূর্তে এই বাড়ি খাই না, চলে যাও। না। তোমার মুখ আমি দেখতে চাই না। না বাবা, এটা হয় না। ও আমার একটা ভূতের বউ, এ আমার একটা মেয়ে, এটা কখনো হয় না বাবা। না, রাগারাগি করিস না। ছোট থেকে মা নাই, তুমি আমার যে যেভাবে মানুষ করছো, করতে আদর করতে পেরা, আজকাল আমার বউ তোমার এত কষ্ট দেয়, এই কষ্ট আমি সহ্য করতে পারব না, আমি বাইরে নিতে পারব না। না, চুপ করো বাবা, ও বুঝতে পারেনি, এবার বুঝছে, আর কখনো এরকম না। আর বাবা অনেক কষ্ট করে আছিস, চলো। শুনো, তুমি আমার ক্ষমা করে দাও। আমি আর কোনো সময় আব্বার সাথে এরকম ব্যবহার করবো না। এখন থেকে ভালো মতো দেখাশোনা করবো। কারণ এই বাড়িতে তুমি আমি আব্বা ছাড়া আর কেউ নাই। বয়স হয়ে গেছে, এখন যদি তুমি তার সেবা যত্ন না করো, নিজের বাবার জায়গায় না বসাও, ঠিক আছে বাবা, কেমন লাগবে আমার কাছে কও? চলো। আসেন আব্বা, আপনারা খাইতে দেবো। ঠিক আছে বাবা। চলে। চলো।